বাবা আবার ঠিক নিয়ে এসছে আবার। ও মাই গড, এই যে আমাদের ম্যানেজার সাহেব। হ্যাঁ মালদার ফজলি আম, কতদিন পরে, সেই ছোটবেলায় খেতাম এই মালদার ফজলি আম, আর এখন পেলাম। মানে এতদিন তো দশেরি, চৌসা, তারপরে আরও সব আম্রপালি এসব খেয়ে খেয়ে কেটেছে, এটা আনার দরকার পড়েনি, সেরকম আনিও নি। বেশ বড় বড়, ঠিক আছে, এটা 2 কিলো হয়ে গেছে, 3টা 1.5 কিলো। চলো ব্রেকফাস্ট হয়ে গেল। এখন এই ঢেঁড়সের তরকারি বসিয়েছি, একটু পনির ছিল অল্প একটু, তাই ভাবলাম যে এই পনিরের মানে ঢেঁড়স দিয়ে পনির দিয়ে তরকারি করে দেবো, আজকে হয়ে যাবে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ফুটছে, মহারাজ টকবক করে, আর পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে দেবো। আর এখানে কুমড়ো ভেজে নিয়েছি, কুমড়ো ভাজা, ডাল আছে, কালকে ডাল করতে হবে না। আর পেঁপে সেদ্ধ দেবো ভাবছি, আজকে লাঞ্চের মেনু এই হবে, আর বেশি কিছু করছি না। রোদটা বেশ ভালোই উঠেছে আজকে। আজকে রোদ দেখে বেশ সকালে জামাকাপড়গুলো কেচে দিলাম। কয়েকটা জামাকাপড় বেশ জমে গেছিলো মেশিনে, বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না, কেন কি বৃষ্টি হচ্ছে, কিরম ওয়েদার সাথে, তাই জন্য কাচিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, আজকে কেচে দিলাম। যাই হোক, শুকিয়েও যাবে, বেশ কড়া রোদ রয়েছে, ছাদে আর দেওয়ার দরকার নেই, এমনি শুকিয়ে যাবে। তবে ভাবছি জোয়ানটা আজকে যদি সকাল থেকে একটু ছাদে দিয়ে আসতাম, বেশ কড়া হয়ে যেত, আর দিয়ে আসছে না। আবার যদি হঠাৎ বৃষ্টি আসে, সেই কারণে চাগিয়ে হয়ে গেল, টিফিনও খাওয়া গেল। গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বিকালবেলা আজকে মিমিদিরা এসেছে, 2-3 দিন হলো। কালকে আমাদের ফোন করেছিল যে এসেছি, 2 দিন, আসার কথাই ছিল জুলাইতে। তো রাত্রিবেলা অভির বার্থডের অনারে একটা ছোটোখাটো ইয়ে রেখেছে, কি কোথায় যেন, নিউ টাউনে, ভূতের রাজা দিল বর, ওই রেস্টুরেন্টে। আমরা তো মানা করলাম, শুনলো না, আসলেই মানে ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, বললাম, মানা করলো, শুনলো না যখন, তখন আর কি করব, যেতে বললাম বাড়িতে আসতে, রান্নাবান্না করবো, মানলো না, বললো না এটা পরে হবে, এটা আমি ভেবেই ডেকেছিলাম করব, তাই ঠিক আছে। তা যাই হোক, এটা হলো। বিকালবেলা আমরা যাব, সন্ধ্যাবেলা 6টার সময় যেতে বলেছে, আর ডিনারটা ওখানেই হবে। মায়ের তরকারি বরকারি করে রাখছি, রুটি করে চলে যাবো, যদি লেট হয় খেয়ে নেবে এই ভেবে। যাই হোক, চলো রান্নাটা করি। আজকে কুমড়োটা এত সুন্দর, বেশ দেখে আমার খুব ভালো লাগছে কুমড়োটা। এরকম কুমড়ো বেশ ভাজা খেতেও খুব ভালো লাগে, বেশ চওড়া চওড়া ইয়ে থাকে না, সরু হলে ওর অর্ধেক ইয়েতেই বেরিয়ে যায়, এই ইয়েগুলো ফেলে দিলেই বেরিয়ে যায়। কালকে আমরা যে মন্দিরটায় গেছিলাম, সেখানে কি বলে নাকচম্পা গাছ, ওরে বাবা, সে কোথায় ছাড়িয়ে গেছে, এরকম করে দেখতে হচ্ছে, মাথা উঁচু করে। আমরা তো অবাক হয়ে গেছি, এত উঁচু নাকচম্পা গাছ আমি কোনোদিন দেখিনি। হয়তো মাটিতে লাগানো বলে, আর মন্দিরের মাটি ভালোই হবে, সে কি ছাড়িয়ে গেছে কোথায়। আর সুন্দর সুন্দর সব ফুল গাছ রয়েছে, সন্ধ্যামালতী, সব ছোট ছোট থোকা সন্ধ্যামালতী, যেটা আমি দেখিনি সচরাচর, সেইটাও ছিল। বেশ ভালো লাগছিল মন্দিরটা। বেশ আগে যখন আমরা বাগুইয়াটি এসেছিলাম, তখন আমরা যেতাম, তখন অত বড় ছিল না, ওই দুর্গাপুজো হতো তো ওখানে যেতাম, প্রসাদ নিয়ে আসতাম। তখন তো আমি আর অভি, কেউ তো ছিল না, সৌমি ছোট ছিল, আর এই 3 জনা মিলে বেরাতাম, বাইকে করে করে ঘুরে ঘুরে সব ঠাকুর দেখতাম আর এই করতাম। তা ওইখানে আবার গেলাম, মানে ওখানেই টিনের প্রজেক্টটা করতে দিয়েছিল কাউকে, পায়েল, তো সেই জন্য ওখানে এই মন্দিরে গেলাম। যাই হোক, খুব ভালো লাগে। নাকচম্পা গাছ দেখে, ওই উঁচুতেও ফুল হয়েছে, তবে পারতে তো পারে না কেউ, অত উঁচুতে পারবে কি করে, কিন্তু দেখে ভালো লাগছে। চলো রান্নাটা সারি, পরে আবার। বাবা কি জোর ডাকছে, সব বন্ধ করতে হয় এই সময়, না বন্ধ করলেও ভয় লাগে, কোথায় বাজ পড়বে কে জানি, ব্যাস উড়ে যাবে। তারপর যাক, বৃষ্টি নেমে গেল আবার। কতটা কি হবে জানি না, খুব বেশি তো মেঘ দেখছি না, তবে হবে, কিছুক্ষণ তো হবেই। গরমটাও পড়েছে সেরকম।
এই গরমে মাথায় তেল দিলে না আরও যেন গরম লাগে বেশি। যাই হোক, তেল তো দিতে হবে, রাত্রে তেল দিয়েছি। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি এই শ্যাম্পুটা মাখছি, এতে চুল কি উঠে যাচ্ছে প্রচুর। আগে কত চুল থাকতো আমি বুঝতে পারছি না। শ্যাম্পুটা কিন্তু চুলটা খুব স্মুথ আর খুব বেশ সিল্কি ব্যাপারটা বেশ রয়েছে, কিন্তু মনে হচ্ছে চুল খুব উঠে যাচ্ছে। কেন আমি হঠাৎ কালকে একটু আগেকার ফটো দেখলাম বেশ না, আমার তো অনেক চুল হয়েছে, হঠাৎ দেখছি খুব পাতলা হয়ে গেছে ওপরটা। বুঝতে পারছি না শ্যাম্পুটা চেঞ্জ করব কিনা। গোদরেজের শ্যাম্পু এটা, কিন্তু যখন কিনেছিলাম ওই পার্লার থেকেই বলেছিল, ওরাই দিয়েছিল প্রথমটা, তো খুব ভালো লাগছিল। তা বললাম বাহ, চুলটা বেশ ভালো, এটাই ইউজ করবো। তাহলে সৌমি আবার এত বড় ডাব্বা এনে দিয়েছে, এখন তো এই মুশকিল চেঞ্জ করাও, এখন যতক্ষণ এটা শেষ না হবে ততক্ষণ চেঞ্জ করতে পারবো না। এই যে কত বড় ডাব্বা এটা এনে দিয়েছে এই শ্যাম্পুটা, জানি না কবে শেষ হবে। তারপরে প্রোবায়ো শ্যাম্পু গোদরেজের, এটা কুইনা স্মুথ। তো যাই হোক, জানি না শ্যাম্পুটা চুল উঠে যাচ্ছে কি না। চুল তো উঠছে, কিন্তু এই শ্যাম্পুর জন্য উঠছে না কিসের জন্য উঠছে বুঝতে পারছি না। তাই ভাবছিলাম আজকে যে এত পাতলা হয়ে গেল কেন চুলগুলো। তাই না, দেখি এটা শেষ হবে তারপরে চেঞ্জ করে দেখব। এটা শেষ না হলে তো করতে পারছি না। আর এই যে বিকেলে যাব, মিমিদির শাড়ি অনেক আগেই কিনেছিলাম, তো গেল বছর তো মিমিদি আসেনি। আর কাশ্মীর থেকে শাল এনেছিলাম, তারপরে দাদার জামা পিস এইসব সব কালকে নিয়ে এলাম। এগুলো নিয়ে যাব বিকেলে, তাই প্যাক করে রাখলাম। বেশ জোরেই বৃষ্টি নেমে গেল, দেখো খুব জোরে। চলো, বৃষ্টি শুরু হচ্ছে, বেশ আকাশ একদম বেশ কালো হয়ে আসছে। আর আমাকে আমরা লাঞ্চ করতে বসছি, 2:10 বাজে। তা এই যে ঢেঁড়স পনির দিয়ে তরকারি, ডাল, কুমড়ো ভাজা, পেঁপে সেদ্ধ, ঠিক আছে, আর হচ্ছে এই ডিম ভাজা, আর এটা সব পাঁচমিশালি সবজি। আর সুমিতা দিয়ে গেল, মানে পায়েল হাজব্যান্ড, মাটন। তা এই মাটন রান্না করেছে, ঠাকুরের মাটন বললো, নিরামিষ মাটন, মানে পেঁয়াজ রসুন ছাড়া, জানি না, বললো কিছু, বললো খেয়ে দেখো পেঁয়াজ রসুন ছাড়া কিরম হয়। তা আমি বললাম ঠিক আছে দেখছি। তাই তো চলো অনেক কিছু আমরা লাঞ্চ করে নিই। ঠিক আছে, চলো আমরা রেডি হয়ে গেছি, বাজে 6:15, পুরো 6:15 বাজে। আর বেরোচ্ছি, আর সব কিছু সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, চাও খেয়ে নিয়েছি। মায়ের রুটিটা এসে করবো রাতে। চলো, জিনিসপত্র কিছুই তো নেওয়া নেই, যাই হোক বৃষ্টি পড়ছে, পিটুপিটি বেরিয়ে যাই। মেয়েদিরা আগে তো 6টায় টাইম দিয়েছিল, তারপরে একটু লেট করেছে, 7টায় 7:15 দিয়েছে, তাই জন্য একটু লেটেই বেরোচ্ছে। যাক, ভাবলাম বৃষ্টি হয়েছে হয়তো রাস্তায় জল টল জমে যাবে, কিন্তু না, সেরকম বৃষ্টি হয়নি বলে, জোরে হয়নি সেরকম। এখন এদিকটা কীরকম হয়েছে জানি না, তাও জল টল নেই রাস্তায়। আর বৃষ্টির জন্য ভিড়টাও কম রাস্তায়, তবে হবে একটু পরে হয়তো হবে। এখন সব ঘুমিয়ে, সানডে ঘুমিয়ে খেয়ে দিয়ে সব একটু রেস্ট করছে, তারপরে বেরোবে রাস্তা করে। এখন বেশি ভিড় নেই রাস্তায়। চলো, পৌঁছে গেলাম এই ভূতের রাজা দিল বর এখানে। মিমিদিরা বসে আছে, বললো হ্যাঁ। চলো, পৌঁছে গেলাম। সুজিত এসে গেছেন। হ্যাঁ, বসুন সুজিত। হ্যাঁ, অনেক দিন। বাবা কতদিন পরে দেখেন। হ্যাঁ, দেখো দাদা দিদি মানে দেশি স্টাইলে
বার্থডে মানাবে। বার্থডে হচ্ছে আমার প্রত্যেকবার। লাকি আমরা, সত্যি লাকি। তোমাদের মতো দিদি আর ওই যে না এরাই বরণ করবে তোমার। ওরে বাবা, ওরা করে রিচুয়ালের জন্য। হ্যাঁ এটা তো দাঁড়িয়ে দিতে হবে না, করবো না। আমি দিও দাদা গেলে কোন ভূত বাচ্চা তো জানি না। এটা একটা পরে ভবিষ্যতের জন্য আপনাদের সেফটি এর জন্য। My God, I'm so lucky. সত্যি তাই লাকি আমরা। না তুমি খাওয়াবে, দাদা খাওয়াবে, আমি তো বাড়িতে খাইয়েছি, তোমরা খাওয়াবে আজকে। হ্যাঁ আমি এদিকে এত বললাম। পরিয়ে দাও, হ্যাঁ পরিয়ে দাও। দেখো ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু ওটা না ওনাকে সার্ভ করে দেবেন। আরে না না আপনারা বলুন, আপনাদের চয়েসে করে। এবার আপনি বলুন মাটনটা হয়ে গেছে। তুমি দাদা তো বলি দাদা এটা হয়ে গেল কি বলছিস? এই জন্য রয়ে গেল, বললো না এটা সেলিব্রেট করার জন্য নিয়ে এসেছে। এর মধ্যে উদ্দেশ্য তাহলে আমরা কি ঠিক আছে? না না পর নো কনফ্লিক্ট। ঠিক আছে, আমরা হসপিটালিটি আপনার এনজয় করব, সালাম। নট বাই ইটিং বাট বাই আদার মিনস। এরকম ভাবে যে মুভিটা যেমন ছিল তেমন করে আমাদের মনে হচ্ছে হাতে হাতে দাও তালি, তবে আসবে আমলকি রাজার থালি, এক বছর হাইফাই করে। আমলকি রাজার থালি হয় তো থালি মানে রাজাটা যেখানে ছিল তার নাম হচ্ছে আমলকি রাজা। আচ্ছা ঠিক আছে, সেইটার জন্য থালিটা তোমাদের। তো কখন করবো হাই ফাই? এক্ষুনি হাই ফাই। আচ্ছা হাই করো, হাই করো, হাই করো, দাদার সঙ্গে করো হাই। আমলকি রাজা করো করো। বাবা কত রকমের খাবার দেখো, মানে পুরো দিদি। থালি সাজিয়ে একদম এই যে খাওয়া দাওয়া। চিংড়ি আরেকটা বলে দিই না পরে পরে আগে এখন কিছু এই যে ওরে বাবা এখনো আসছে এসেই যাচ্ছে। দেখো অনেক খাবার, অনেক অনেক রকমের, বলবো না এবার, ন্যারেট করা মুশকিল। এত খাবার বলা মুশকিল ছিল, তাই। এগুলো আমার দাদার আছে, মাসিমার শাল আছে, পরে কাশ্মীর থেকে এনেছিলাম, তোমার শাড়ি আছে, আমার আর দাদার একটা শার্ট আছে, ফুল শার্ট, ভালো ডিসেন্ট। ডিসের কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভালো একটা দাদাকে দারুণ মানাবে। মানে এই দেখো। লাঞ্চ পেলাম এক্সট্রা লাজ একটু এ বাবা আবার ঠিক নিয়ে এসছে আবার। দাদার এটা ও মাই গড, দিদি একটা আর বাকি ওই টুকিটাকে সমীর একটা ড্রেস দিয়েছে। দিদি প্রত্যেকবার আসলে নিয়েই আসবে। এই এত কেন তোমরা সুন্দর কেন? হয়েছে, খুব সুন্দর হয়েছে দিদি, দারুণ দেখতে তো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ওগুলো আমরা পরে দেখে নেবো। হ্যাঁ এই হ্যাট দিয়েছি কি সুন্দর। এটা যেমন একটা একটু মানে দিদি একটু বড় হতে পারে। সব দেখে নেবো। সাইজটা তো থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দামটা আরে ঠিক আছে। আরে কিছু হবে না। হ্যাঁ লাস্টে পানও খেয়ে নিলাম সবাই, গল্প চলছে আমাদের। খুব দারুণ।
দারুণ সময় কেটেছে, খুব সুন্দর কাটছে। খেলামও খুব ভালো একদম। এই যে আমাদের ম্যানেজার সাহেব, হ্যাঁ দুজন লেডিস, বাহ আপনাদের দুজনকে আমরা একটাতে খুশি, ও আরেকটা পরে দিয়ে ওয়াও কি সুন্দর কমপ্লিমেন্ট করলো আমাদের আর এই বইটা দাদাকে। এনাকে একদম। একটা আপনাদের একটা ও গ্রেট, ওনাদের একটা আমাদের একটা। হ্যাঁ কি সুন্দর, ওয়াও ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ ম্যানেজার সাহেব, এই রেস্টুরেন্ট খুব ভালো চলুক। এটা বইটা খুব ভালো জেস্চার, দারুণ। ও কি ভালো লাগলো আজকে সবার সঙ্গে। Wow. চলো আমরাও বেরিয়ে পড়লাম আর দিদিরাও চলে গেল। দাদা মানে সিজিদদা আবার বেহালা যাবে, সেই কারণে তাতেই চলে গেল। এবার আমরা একটু পেট্রোল করবো বলে পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল ভরে বাড়ি চলে যাবো। এখন বাজে 9:13, এখন বাজে পুরো 11:10। তো যাই হোক, আজ সন্ধ্যাটা সত্যি ভালোই কাটলো, অনেকদিন পর মিমিদির সাথে দেখা হলো, সিজিদদার সাথে অনেক গল্প হলো। সিজিদা এতটা টাইম দিয়েছে, হ্যাঁ সিজিদা সবসময় কনফারেন্সে থাকে, এসেই শ্রীনগরে কনফারেন্স, মানে টাইট সিকিউরিটি মাঝখানে ওইসব করে এলো, যেখানে যখনই চলে আসে তখনই বুক থাকে ওনার কনফারেন্স আলাদা আলাদা জায়গায়। আমাদের সাথে এতটা টাইম নেবে যাই হোক ভাবিনি, খুব ভালো লাগলো। আর দিদি সত্যি ছোট বোনের মতো ওকে দাদার মতো একদম একদম রিচুয়ালটা করলো, এটা আমার খুব ভালো লাগলো, মানে একদম অন্যরকম ইন্ডিয়ান কালচারে, হ্যাঁ ট্র্যাডিশনাল কালচারে পুরো খুব ভালো লাগলো। আজ সব মিলিয়ে খুব ভালো লাগলো, খুব খুশি লাগলো মানে। আর তা চলো কালকে ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, আর কালকে দিদি গিফট দিয়েছে, কালকে দেখাবো। কালকে দেখাবো, হ্যাঁ না, কালকে দেখাবো। সবাই ভালো থাকো, আনন্দ দেখো। গুড নাইট, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো মানুষ পাওয়া যায় দুনিয়াতে, এটাই জানলাম। আছে 0.2%, সিজিদা বলেছে সবকিছু 0.2%, 2% না 0.2%। চলো বাই।